তো উইন্ড ক্যাপ যে চ্যাপ্টারটার আমরা শেষ অংশে চলে আসছি। তো এতক্ষণ অনেকটাই জেনেছি কি ঘটেছে, কি ভালো হচ্ছে, কি খারাপ হচ্ছে, সব জেনেছি। তো আমরা শেষ অংশে কি হচ্ছে দেখছি না। লেটস কন্টিনিউ হিসাবে, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ও আমাকে একদিনের জন্য হলেও যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে জাহাজের ক্যাপ্টেনের কাছে ভিক্ষা করতে লাগলো, অর্থাৎ কাকুতি মিনতি জানাতে লাগলো যে আমাকে ওহে জাহাজের ক্যাপ্টেন, আমাকে একদিনের জন্য হলেও বাড়ি যেতে দিন, অর্থাৎ উপকূলে যেতে দিন। যেহেতু উপকূলে ছিল তার ঘর। দি ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, অর্থাৎ যখনই জাহাজটা ঘুরতে ঘুরতে এক সময় সমুদ্র উপকূলের কাছে এলো, তো যে জন সেই জাহাজের যে ক্যাপ্টেনের কাছে আকুতি মিনতি করতে লাগলো যে আমাকে একদিনের জন্য উপকূলে যেতে দিন। হি প্রমিসড, সে কথা দিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে, সে কথা দিল যে আমি ফিরে আসবো। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন কিন্তু অনড় ছিল যে না, তোমাকে যেতে দেওয়া যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে জনের সেই যে টুপির বিশেষ গুণের জন্য যে ক্যাপ্টেনকে খুবই সাহায্য করছিল, সেটা একদিক দিয়ে যেমন খুবই ভালো হচ্ছিল, সহজে তাকে নাবিক হিসাবে স্থান পেয়ে গিয়েছিল, কিন্তু একটা খারাপ দিক হচ্ছে কি, বছরের পর বছর তাকে সেই জাহাজেই থাকতে হচ্ছে, কোনোভাবে তাকে নিচে নামতে দেওয়া হচ্ছে না। তো সেই জন্য ক্যাপ্টেন অনড় ছিল। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড, যাই হোক জন কিন্তু তার সেই স্থলভাগ্যে নিয়ে এবার চিন্তা, যেন স্বপ্ন দেখতে লাগলো, অর্থাৎ সে অনেক দিন তো যায়নি, সে এবার স্থলভাগের দেখার জন্য তার জন্য স্বপ্ন দেখতে লাগলো। তো আমরা যে এই চ্যাপ্টারের প্রথমে যখন দেখছিলাম কি, সে সমুদ্রে যাওয়ার জন্য স্বপ্ন দেখতো, তো এখন সমুদ্রে যখন দীর্ঘদিন রয়েছে, তো তার আবার ভূভাগে ফিরে আসার জন্য, অর্থাৎ স্থলে ফিরে আসার জন্য তার আবার স্বপ্ন দেখা শুরু হলো। তো ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ, তো একদিন কি হচ্ছে, শান্ত যে বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে শুয়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল গভীর ঘুমে। অ্যান্ড ফেল অফ ড্রিমিং এগেইন, এবং সে ঘুমিয়ে ঘুমিয়ে গভীর স্বপ্ন দেখছিল, আরও স্বপ্ন দেখছিল। আননোয়িং টু হিম, সে অজান্তেই তার কাছে, দ্য শিপ স্টুড অফশোর, অজান্তেই তখন জাহাজটা, তার অজান্তেই জাহাজটা তখন কোথায় এসে পৌঁছেছিল, সেই সমুদ্র উপকূলে, অফশোর মানে উপকূলে এসে পৌঁছে গেছিল। ফ্রম হিজ ওল্ড ফার্ম, অর্থাৎ সমুদ্র উপকূলের খুবই কাছাকাছি এসেছিল। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে নিজের যে খামার বাড়িটার খুব কাছাকাছি চলে এসেছিল, উপকূলের কাছাকাছি। দ্য ইন জনস ড্রিম, এখন জনের স্বপ্নে কি হচ্ছে, দ্য সিজনস টার্নড, জন স্বপ্ন দেখছে কি, যে স্বপ্নে সে দেখছে যে আবহাওয়ার ঋতু পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, একটা ঋতুর পর আর একটা ঋতু আসছে। র্যাপিডলি টার্ন হচ্ছে, অর্থাৎ শিশু ঋতু পরিবর্তন যেন দ্রুত গতিতে হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং প্রত্যেকটা যে পরিবর্তনে সঙ্গে সঙ্গে, সো ডিড জন ইন হিজ বেড, যেমন জন যেন এদিক এক পাশ থেকে ও পাশ ফিরতেই যেন সঙ্গে সঙ্গে ঋতুও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ঋতু পরিবর্তন সে যখন স্বপ্নে দেখছে এবং সঙ্গে সঙ্গে সে বিছানায় শুয়ে এদিক ওদিক হচ্ছিল। কনসিকুয়েন্টলি কি হলো, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড, সে যখনই বিছানায় শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতে এদিক ওদিক হচ্ছিল, সেই সঙ্গে সঙ্গে তার মাথায় থাকা যে টুপিটা টুইস্টেড, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মোচড় খেয়ে ঘুরছিল এদিক ওদিক। এর ফলে কি হলো, ইট কল্ড আপ এ স্কোয়াল, তার টুপিটা যখন মোচড় খাচ্ছিল এদিক ওদিক, এ কী করলো, একটা ঝড়ো হাওয়া ডেকে আনলো, স্কোয়াল মানে একটা ঝড়ো হাওয়া ডেকে আনলো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, যেটা শান্ত আকাশ, এক্ষুনি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে হঠাৎ ঝড় ডেকে আনলো। দ্যাট হিট দ্য শিপ, সেটা এসে কী করলো, ঝড়টা এসে জাহাজে ধাক্কা দিল। উইদাউট এ ওয়ার্নিং, হঠাৎ, অর্থাৎ অসতর্কভাবে হঠাৎ চলে এলো, অর্থাৎ কেউ তখন সতর্ক নেই এমন সময়, অর্থাৎ সবাই সাধারণত আকাশ যেহেতু পরিষ্কার ছিল,
তো সবাই নিশ্চিন্তে ছিল। তো হঠাৎ এভাবে কাউকে না জানিয়ে ঝড় চলে এসছে। দ্য উইন্ড হ্যাড বিন থ্রিলিং অ্যাবাউট দ্য বোট। সেই যে ঝড়ো বাতাসটা এসে কি হচ্ছিল, যেন জাহাজের চারপাশে ঘুরছিল, ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল। অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস, জাহাজের যে পালকে ছেড়ে দিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, সেই যে জাহাজের যে মাস্তুল রয়েছে সেখানে ঝপাত ঝপাত শব্দ করছিল। ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড, অর্থাৎ বাকি নাবিকেরা চিৎকার করে উঠলো, এটা ওর দোষেই হচ্ছে। ইটস হিজ ফল্ট, এটা ওর দোষ। অর্থাৎ এই সমস্ত যে হঠাৎ করে বায়ুর আবির্ভাব কিংবা পাল ছেড়ে যাওয়া, মাস্তুলটাতে শব্দ হওয়া, এইগুলো সবই ওর নিজের ওই জনের দোষে হচ্ছে। দে শাউটেড, তারা চিৎকার করে উঠলো। ইন অ্যাঙ্গার, রেগে চিৎকার করে উঠলো। অ্যান্ড ফিয়ার, এবং ভয় পেয়ে গেল। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, অর্থাৎ সে তো বিছানায় শুয়েছিল, এইরকম হওয়া দেখে বাকি নাবিকগুলো কিন্তু ভয় পেয়ে গেল এবং তার কাছ থেকে টুপিটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রিপ দ্য ক্যাপ অফ, অর্থাৎ রিপ অফ দ্য ক্যাপ, অর্থাৎ টুপিটাকে খুলে নেওয়ার চেষ্টা করলো তার মাথা থেকে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু কি হলো, যাই হোক তারা কিন্তু অসফল হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা পরীর দেওয়ার টুপি, অর্থাৎ সেই যে ফেয়ারি ম্যানটা দিয়েছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানলো কিন্তু এটা ঘুরে গেল। অ্যান্ড ইট টুইস্টেড, অর্থাৎ টুপিটাকে যেই ধরে তারা টানছিল তারা কিন্তু টুপিটা ঘুরে গেল। তো এখন কি হচ্ছে, অ্যান্ড সো দ্য স্কাল বিকাম এ স্টর্ম, সেই যে ঝড়ো হাওয়াটা, ঘূর্ণিঝড়টা মানে জাহাজের চারপাশে ঘুরছিল, পালটাকে ছেড়ে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে ঘূর্ণিঝড়ে পরে পালটা ছিঁড়ে গেছে, মাস্তুল থেকে পাল খুলে গেছে, ছিঁড়ে গেছে এবং সেটা আওয়াজ করছিল। তো এখন সেই সবাই মিলে যখন তার মাথা থেকে নাবিকেরা খুলে নেওয়ার চেষ্টা করছিল, সেই যে ঝড়টা কি হলো, মানে সেই যে ঘূর্ণি বাতাসটা কি হলো, স্টর্মে পরিণত হলো, অর্থাৎ আরও তীব্র গতিবেগ সম্পন্ন ঝড়ে পরিণত হলো। মাইটিয়েস্ট দে হ্যাড ইভার সিন, এত শক্তিশালী ঝড়ে পরিণত হলো যে এইরকম ঝড় তারা কোনোদিন দেখেনি এর আগে। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, এই সমস্ত দেখে কি হলো, ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিয়েছে তার মানুষদেরকে বা তার সেই যে জাহাজের আর বাকি লোকদেরকে যে এক্ষুনি জনকে আমার সামনে হাজির করা, উপস্থিত করাও। টু ব্রিং জন বিফোর হিম, তার সামনে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, রাগে কি হলো, সে তার টুপির পিছন ভাগটা ধরে, টেইল মানে কি, সেই যে একটা টুপির সামনের দিকের একটা অংশ বেরিয়ে থাকে যেটা, সেইটা ধরে সে কি করলো, পাকড়াও করতে চাইলো টুপিটাকে। হিজ স্ট্রাইপড ক্যাপ, সেই যে তার ছোপ কাটা টুপিটাকে। টুইস্টেড হিম, তাকে মোচড় দিল। থ্রাইস, 3বার মোচড় দিল। অ্যান্ড ফ্লাং হিম, এবং তাকে ছুঁড়ে দিল। আউট ইনটু টু দ্য সি, অর্থাৎ তাকে ধরে মোচড় দিয়ে টুপিটাকে খুলে মোচড় দেওয়ার চেষ্টা করলো এবং তাকে ধরে 3 পাক মোচড় দিয়ে তাকে সমুদ্রে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পাম, কিন্তু এই যে ঝড়ো বাতাসটা এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। স্পাম মিন্স, আমরা দেখতে পাবো স্পাম মিন্স টার্ন রাউন্ড কুইকলি, অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। দ্য শিপ 3 টাইমস রাউন্ড কল্ড দ্য ক্যাপ স্পাম দ্য শিপ, অর্থাৎ জাহাজটাকে তীব্র যেন মোচড় দিয়ে ফেললো 3বার, 3 টাইমস রাউন্ড, অর্থাৎ এত জোরে বাতাস বইল তীব্র বেগে যে জাহাজটাও 3 ভাগ নিয়ে ফেললো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, অর্থাৎ তাকে ধরে তো এখন জলে ছুঁড়ে দিয়েছে ক্যাপ্টেন, যখনই সে জলের ভেতরে চলে গেল, যে ঢেউয়ের ভেতরে, দি ক্যাপ কেম অফ হিজ হেড, মাথা থেকে তার টুপিটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই কি হলো, ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন কি করলো, সাঁতার কেটে উপকূলে পৌঁছে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, তার মাথা থেকে যে খুলে যাওয়ার ট্যাপটা সমুদ্রে জলে ভাসতে ভাসতে তার পেছনে পেছনে চলে এলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূভাগ গিয়ে এসে পৌঁছালো, অর্থাৎ পাড়ে এসে সাঁতরে সাঁতরে এসে যখন পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন কি করলো, তার সেই যে টুপিটাকে কুড়িয়ে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, সে
দৌড়ে দৌড়ে তার মার কাছে খামার বাড়িতে এসে পৌঁছে গেল। এগেন ইন দ্য উইন্টার, পুনরায় যখন আবার শীতকাল এলো, হোয়েন দ্য স্নো লে হ্যাভি অন দ্য ফিল্ডস, যখন শীতকাল আসে তখন কী হয় কি চারিদিকে বরফে ঢেকে যায়, সাধারণত বরফযুক্ত যে চাষের জমি কিন্তু অযোগ্য হয়ে পড়ে চাষের। দি লে হ্যাভি অন দ্য ফিল্ড, মাটির উপর জমে যায় গভীর মানে অনেক মোটাভাবে। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার কি হলো না যে সমুদ্রের স্বপ্ন দেখতে লাগলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোব, অর্থাৎ সেই তার ঘরের ভেতরে যে আলমারি মতো, অর্থাৎ যেখানে জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে রাখা থাকে সেখানে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেখান থেকে কি করলো, পরীর দেওয়া সেই টুপিটাকে বের করে আনলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, এবং তার দিকে এক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফর এ লং মোমেন্ট, অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, যেখানে কি টাকিং মানে পরিপাটি করে ভাঁজ করে গুছিয়ে রাখা হয়, ইট ইন ইজ শার্টস, সেটাকে কি করলো, পরিপাটি করে ভাঁজ করে গুছিয়ে তার জামার ভেতরে ঢুকিয়ে নিল। টাকিং ইট, এটাকে অর্থাৎ টুপিটাকে তার জামার ভেতরে ঢুকিয়ে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে কী করলো এখন, সে দৌড়ে মাঠের দিকে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সেই মাঠের দিকে গিয়ে কি করলো, সেই যে উইন্ড ক্যাপটাকে অর্থাৎ পরীর দেওয়ার সেই টুপিটাকে কি করলো, একটা পাথরের নিচে চাপা দিয়ে দিল। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সে চাপা দিয়ে কি ভাবলো যে ওখানে নিশ্চয়ই ওই পরিমাণবটি ওই টুপিটাকে খুঁজে পেয়ে যাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সি, তারপরে সে কী করলো, আবার সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলো। অর্থাৎ এখানে সেই টুপিটাকে সে এখানে রেখে দিল, তার কারণটা কি, তার সেই পুরনো ভয়টা তাকে তাড়া করলো যে এই টুপিটার জন্য তার না আরও বিপত্তি উদ্ভব হয়। একদিকে তার স্বপ্ন পূরণ ছিল হচ্ছে যে সমুদ্রে যাবে, কিন্তু এই টুপিটা তার দুর্ভোগের কারণ হচ্ছিল, তাই সে কী করলো, সেই টুপিটাকে সে এখন মাটির নিচে চাপা দিয়ে তার নিজেই একক শক্তিতে গেল, অর্থাৎ সে ম্যাজিক্যাল পাওয়ারের উপর আর ভরসা না করে। তো এরপরে কি হচ্ছে না, এরপরে দেখছি ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, বাকি তার জীবন ধরে জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, বাকি জীবন ধরে অর্থাৎ সে তো ছোটোবেলা থেকে এইভাবে সমুদ্রে যাওয়া শুরু করেছে, তারপর থেকে কি হচ্ছে, তার বাকি জীবনে সে কী করেছে, বছরের অর্ধেকটা সময় সে কী করছে, জাহাজে কাটিয়েছে, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকি 6 মাস সে কিন্তু উপকূলে কাটাতো। টিল অ্যাট লাস্ট হি ওন হিজ ওন বোট, যতদিন না সে নিজের একটা জাহাজ বোট বা নৌকা কিনে ফেলছে, অ্যান্ড এ 100 একর ফার্ম ল্যান্ড, যতদিন না তার একটা বোট এবং 100 একর জমির সে মালিকানা পরিণত হয়ে গেছিল, ততদিন পর্যন্ত এইভাবে 6 মাস করে জাহাজে যেত এবং বাকি 6 মাস সে স্থলভাগে থাকতো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন, তারপর থেকেই হি কেম টু বি নোন, পরিচিতি লাভ করেছিল অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, যে কচ্ছপ নাবিক হিসাবে সে পরিচিতি পেয়েছিল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কচ্ছপ যেমনভাবে বাড়ি সমুদ্র বা জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে, ঠিক একইভাবে ক্যাপ্টেন টার্টেল কী করত, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যেমনভাবে জল এবং স্থল উভয়ই তার যেন ঘরে পরিণত করে ফেলেছিল। তো আমরা দেখলাম এই ক্যাপ্টেন টার্টেল অর্থাৎ যে জন, সে কিভাবে বিপদের সম্মুখীন হয়েছিল তার, এবং সে বিপদকে কিভাবে কাটিয়ে নিজের দক্ষতায় এখন নাবিককে পরিণত হয়েছিল, এবং সেখান থেকে সে একটা বোটের মালিক এবং 100 একর জমির মালিকও হয়েছিল। তো আমরা এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি যে কি করে অদ্ভুত শক্তি নিয়ে আমরা বেশি দিন টিকতে পারবো না, সেই শক্তিটা কিন্তু ভালো কাজ যেমন করে, অন্য অশুভ শক্তি সম্পন্ন মানুষের হাতে পড়লেও কিন্তু তার অসম্ভব ক্ষতির
দিকও রয়েছে। তো সেই দিক থেকেও আমাদের সচেতন থাকতে হবে। লেখক নিঃসন্দেহে এই কতগুলি উদ্দেশ্য নিয়েই লিখেছিলেন, তো আমরা জানলাম এগুলো।